দেখো, 3 কোশ্চেন্স থেকে আগের দিন তোমাদের 2টো প্রশ্ন আমি পাঠিয়েছিলাম, আজকে 2টো পাঠালাম। এই প্রশ্নগুলোকে তার পড়ে আমি তার মানেটা করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, প্রথমে আছে ফরগিভ মি। মনে করে দেখো, যখন সেই দাড়িওয়ালা লোকটি আহত হয়ে যখন জারের কাছে সেবাপ্রাপ্ত হয়ে যখন সুস্থ হয়ে উঠল, তখন পরের দিন সকালবেলায় সে জারকে বলছে আমাকে ক্ষমা করুন। তার প্রশ্নটা হচ্ছে, হু সেড দিস অ্যান্ড টু হোম? হোয়াই ডিড দ্য স্পিকার বিকাম অ্যান এনিমি অফ দ্য পার্সন টু হোম হি বেগড ফরগিভনেস? কেন ওই ব্যক্তির শত্রু হয়েছিল যার কাছে সে ক্ষমা চেয়েছিল? হোয়াট ডিড দ্য ম্যান সুয়ের টু ডু? ওই লোকটা কি করতে শপথ করেছিল? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস? কেন সে ক্ষমা চেয়েছিল এবং কি সে প্রতিজ্ঞা করেছিল? তাহলে লোকটার আগে একটা প্রতিজ্ঞা ছিল, সে প্রতিজ্ঞাটা ছিল জারকে হত্যা করা। আবার শেষে একটা প্রতিজ্ঞা করছে, সেটা জারকে সেবা করার। এই যে একটা দুটো বৈপরীত্য রয়েছে, এটা একটু খেয়াল রাখবে। এই প্রশ্নটা কিন্তু এবারে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি পড়ছি, দেখো। প্রথম প্রশ্নটা ছিল কে বলেছিল এবং কাকে বলেছিল। তো তার উত্তর হচ্ছে, এ বিয়ার্ডেড ম্যান বেগড ফরগিভনেস টু এ জার। একজন দাড়িওয়ালা লোক একটা জারের কাছে ক্ষমা চেয়েছিল, এটুকু লিখলেই হবে। পরের প্রশ্নটা হচ্ছে, কেন বক্তা ওই ব্যক্তির শত্রু হয়েছিল যার কাছে সে ক্ষমা চেয়েছিল? এটা আমরা জানি যে রাজার তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল এবং ভাইয়ের সম্পত্তি সব কেড়ে নিয়েছিল, সেই জন্য সেটাই লিখব। দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার্স ডেথ সেন্টেন্স। এক্সিকিউট কথার মানে হলো মৃত্যুদণ্ড কার্যকর করা। জার তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পদ সে কেড়ে নিয়েছিল। টু দিস, এতে দ্য জার বিকেম দ্য এনিমি, ওই জার শত্রু হয়ে গিয়েছিল দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালার লোকটির। দ্য বিয়ার্ডেড ম্যান সোর মানে শপথ করেছিল। ওই বিয়ার্ডেড ম্যানটি শপথ করেছিল টু টেক রিভেঞ্জ অফ হিজ ব্রাদার্স ডেথ সেন্টেন্স, তার ভাইয়ের মৃত্যুদণ্ডের প্রতিশোধ নিতে। সেন্টেন্স এক্সিকিউশন, ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশোধ নিতে। দেয়ারফর হি হিড হিমসেলফ ইন এ বুশ, সে নিজেকে লুকিয়ে রেখেছিল একটা ঝোপের মধ্যে। অ্যান্ড অ্যাম্বুসড দ্য জার্স বডিগার্ড, এবং জারের বডিগার্ডের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। দ্য জার্স বডিগার্ড ইনজিওর্ড দ্য ম্যান, ওই জারের বডিগার্ড ওই লোকটিকে আহত করেছিল। হিজ লাইফ বিকেম অ্যাট স্টেক। অ্যাট স্টেক কথার মানে হলো বিপন্ন, বিপদগ্রস্ত হওয়া। অ্যাট স্টেক, এটা একটা ফ্রেজ। জারের কি হলো না, হিজ লাইফ, তার জীবন হলো বিপন্ন। দিস জার নার্সড হিম, ওই জার তার সেবা করেছিলেন। অ্যান্ড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ রিভাইভড, এবং ওই দাড়িওয়ালা লোকটি পুনরুজ্জীবিত হলেন। দ্যাটস ওয়াই, এই জন্য দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম গ্রেটফুল টু দ্য জার, ওই দাড়িওয়ালা লোকটি জারের কাছে কৃতজ্ঞ হয়ে পড়ল। হি প্রমিস টু দ্য জার, সে ওই জারের কাছে প্রতিজ্ঞা করল টু বি হিজ স্লেভ, তার কৃতদাস হয়ে থাকতে হোল লাইফ, সারা জীবন। অ্যান্ড হি উড টেল হিজ সন, এবং সে তার সন্তানকেও বলবে টু বি দ্য সেম আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে
ওই একই রূপ হতে। এটা হয়ে গেল 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর দেখো, হেয়ার কামস সামওয়ান রানিং কামিং। দেখো কেউ এখানে একজন আসছে। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। হু ওয়াজ কামিং, কে আসছে। আচ্ছা একটু ধরো, আচ্ছা ওই কোশ্চেনটা আমি ওটা ভুল লিখে ফেলেছি, লাইনটা ওটা হবে হেয়ার কামস সামওয়ান রানিং, ওটা কামিং নয়। হেয়ার কামস সামওয়ান রানিং, RUNNING, রানিং। তাহলে প্রথম প্রশ্নটা হলো হু ইজ দ্য স্পিকার, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হু ওয়াজ কামিং রানিং, কে দৌড়ে আসছিল। হোয়াই ডিড হি কাম রানিং, কেন সে দৌড়ে আসছিল। আর হোয়াট হ্যাপেন টু হিম, তার কি ঘটেছিল। এ হারমিট হোম দ্য জার মেট, যার সঙ্গে জার দেখা করেছিলেন, ওয়াজ দ্য স্পিকার, ওই হারমিট ছিলেন এর বক্তা। এ বিয়ার্ডেড ওন্ডেড ম্যান ওয়াজ কামিং, একটা দাড়িওয়ালা আহত লোক দৌড়ে আসছিল। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড, ওই বিয়ার্ডেড ম্যানটা আহত হয়েছিল বাই দ্য বডিগার্ডস অফ জার, জারের বডিগার্ডদের দ্বারা। হি ওয়াজ সিভিয়ারলি ওন্ডেড, সে মারাত্মকভাবে আহত হয়েছিল। অ্যান্ড হিজ লাইফ ওয়াজ অ্যাট স্টেক, এবং তার জীবন বিপন্ন হলো। হি কেম রানিং টু সেভ হিজ লাইফ, সে দৌড়ে এসেছিল তার নিজের জীবন বাঁচাতে। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ দ্য জার্স সোর্ন এনিমি, ওই দাড়িওয়ালা লোকটি ছিল জারের একজন সোর্ন এনিমি, একজন সাংঘাতিক বা শপথ করা শত্রু। হি ওয়ান্টেড টু কিল দ্য জার, সে জারকে হত্যা করতে চেয়েছিল। টু টেক রিভেঞ্জ অফ হিজ ব্রাদার্স ডেথ সেন্টেন্স এক্সিকিউশন, তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। দ্য ম্যান অ্যাম্বুসড হিমসেলফ ইন এ বুশ, ওই লোকটা নিজেকে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল হোল ডে। হোয়েন হি কেম আউট অফ হিজ হাইডিং প্লেস, যখন সে তার লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসেছিল, দ্য জার্স বডিগার্ডস রিকগনাইজড হিম, জারের দেহরক্ষীরা তাকে চিনতে পেরেছিল। দে ইনজিওর্ড হিম, তারা তাকে আহত করল সিভিয়ারলি, মারাত্মকভাবে। ব্লাড ওয়াজ সিডিং প্রফিউজলি ফ্রম হিজ স্টোমাক, তার পেট থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল। এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল। তারপরে দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তুমি তো উত্তর পেয়ে গেছো। হু সেড দিস অ্যান্ড টু হোম, কে বলেছিল, কাকে বলেছিল। এটা নিশ্চয়ই বুঝতেই পারছো, হারমিট বলেছিল যারকে। হাউ হ্যাজ দি পার্সন রেফার্ড টু বিন আনসার্ড, যে ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে সেই ব্যক্তিকে কেমন করে উত্তর দেওয়া হয়েছিল। দেখো, এ হারমিট হোম দ্য জার কেম টু মিট অ্যান্ড ওয়ান্টেড টু নো দ্য আনসার অফ 3 কোশ্চেন্স সেড দিস টু দ্য জার, একজন মুনি যার কাছে জার এসেছিল সাক্ষাৎ করতে এবং জানতে চেয়েছিল 3টে প্রশ্নের উত্তর, সেই মুনি জারকে এই কথাটা বলেছিলেন। আসলে দ্য হারমিট ওয়ান্টেড টু টেল দ্য জার, হারমিট জারকে বলতে চেয়েছিলেন এনি আনসার অফ এনি কোশ্চেন, যে কোনো প্রশ্নের উত্তরই লাইজ ইন আওয়ার সারাউন্ডিংস, আমাদের চতুর্পার্শ্বেই বিদ্যমান থাকে। ইন আওয়ার নেচার, আমাদের প্রকৃতির মাঝে থাকে। অ্যান্ড ইন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কাজের মধ্যেই থাকে। দ্যার ইজ নো নিড অফ আস্কিং আদার টু ফাইন্ড আনসার, উত্তর খোঁজার জন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। অর
ট্রাভেলিং ফার, অথবা দূরে কোথাও ভ্রমণ করার প্রয়োজন নেই ফর ইট, এর জন্য। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, তুমি একটা ভালো কাজ করেছো। হুইচ হ্যাজ ব্রট ইয়োর এনমিটি টু অ্যান এন্ড, যা তোমার শত্রুতার পরিসমাপ্তি ঘটিয়েছে। দিস জব এস্টাবলিশড এ ফ্রেন্ডশিপ ফর হোল লাইফ, আর তোমার এই কাজটাই সারা জীবনের জন্য একটা বন্ধুত্বকে স্থাপন করেছে। সো ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, সুতরাং এটা হলো একটা গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আচ্ছা, এক কাজ করো, সো ওই ইট ইজটাকে ইট ওয়াজ করে নাও। সো ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, এটা ছিল একটা গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড ইট ওয়াজ পসিবল ফর দ্য হারমিট, এবং এটা সম্ভব হয়েছিল ওই হারমিটের জন্য, ফর হোম, যার জন্য হি ডিটেন্ড দেয়ার হোল ডে, সে সারা দিন সেখানে থেকে গিয়েছিল। অ্যান্ড দিস ডিটেনশন, এবং তার ওই ডিটেনশনটাই, ওখানে আটকে থাকাটাই, এটা হ্যাড হবে, হ্যাড সেভড হিজ লাইফ, তার জীবন বাঁচিয়েছে। সো দিস হারমিট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান, সুতরাং এই হারমিটটাই ছিল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি টু দ্য জার, ওই জারের কাছে। সো দ্য জার শুড গিভ অ্যাটেনশন টু দোজ, সুতরাং জারের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া, উইথ হোম হি লিভস, যাদের সঙ্গে, আচ্ছা ওইটা উইথ হোম হি লিভড করো, LIVED, যাদের সঙ্গে তিনি বসবাস করছিলেন। বাই দিস ওয়ে দ্য জার ওয়াজ গিভিং দ্য আনসার, এইভাবে জারকে উত্তরটা দেওয়া হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য জার মেক পিস উইথ হিজ এনিমি, জার কেমন করে তার শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করেছিলেন। দ্য জার নার্কস দ্য বিয়ার্ডেড ওন্ডেড ম্যান, জার ওই দাড়িওয়ালা আহত লোকটির সেবা করেছিলেন। নট নোয়িং দ্যাট, না জেনেই যে, দিস ম্যান ওয়াজ হিজ সোল এনিমি, এই লোকটি ছিল তার একজন শপথকারী শত্রু, না জেনেই তিনি তার সেবা করেছিলেন। হোয়েন দ্য ওন্ডেড ম্যান, যখন ওই আহত লোকটি বেগড অ্যাপোলজি ফ্রম দিস জার, জারের কাছে ক্ষমা চেয়েছিলেন, দ্য ডেজ আফটার, দিনের পরের দিন, দ্য জার এনকোয়ার্ড হিম, জার খোঁজ নিলেন, অফ হিজ বেগিং অ্যাপোলজি, তার ক্ষমা চাওয়ার ব্যাপারে। দ্য বিয়ার্ডেড ম্যান রিভিলড হিজ প্রি ইন্টেনশন, এই বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটি প্রকাশ করল তার পূর্বেকার ইচ্ছাটা কী ছিল। ইট ওয়াজ টু স্লে দ্য জার, এটা ছিল ওই জারকে হত্যা করা, স্লে মানে হত্যা করা, স্লে দ্য জার ফর টেকিং রিভেঞ্জ অফ হিজ ব্রাদার্স ডেথ সেন্টেন্স এক্সিকিউশন, তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। অ্যান্ড সিজিং হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য। বাট দ্য বিয়ার্ডেড ম্যান, কিন্তু ওই দাড়িওয়ালা লোকটি কনভেড দ্যাট, জানালো যে, ইট ওয়াজ হিজ রং স্টেপ, এটা ছিল তার ভুল পদক্ষেপ। বিকজ দ্য জার সেভড হিজ লাইফ, কারণ জার তার জীবন বাঁচিয়েছেন। উইথ হিজ কেয়ার অ্যান্ড কাইন্ডনেস, তার দয়া এবং যত্ন দিয়ে। দেয়ারফর, এই জন্য, হি উইল, ওটা উইলটা উড করে নাও, হি উড সার্ভ হিম অ্যাজ এ স্লেভ আফটার হিজ কমপ্লিট রিকভারি, তার সম্পূর্ণ আরোগ্য লাভ করার পরে সে তার সেবা করবে কৃতদাসের মতো। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, হি উড টেল, উইলটা উড করো, হি উড টেল হিজ সন টু ফলো হিজ ফাদার্স ডক্ট্রিন, ডক্ট্রিন মানে নীতি, সে তার বাবার নীতিটা অনুসরণ করার জন্য সে তার সন্তানকেও বলবে। অন লিসেনিং দিস, এইগুলো মনোযোগ দিয়ে শোনার পরে,
দ্য জার অ্যারেঞ্জড হিজ ট্রিটমেন্ট, জার ব্যবস্থা করলেন তার চিকিৎসার, উইথ হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের ফিজিশিয়ান দ্বারা, অ্যান্ড রিটার্ন হিজ ব্রাদার্স প্রপার্টি, এবং তার ভাইয়ের সম্পত্তি তিনি ফিরিয়ে দিলেন। বাই দিস ওয়ে, এইভাবে দ্য জার মেড পিস উইথ দ্য বিয়ার্ডেড ম্যান, জার শান্তি স্থাপন করলেন ওই দাড়িওয়ালা লোকটির সঙ্গে। শেষ প্রশ্নটা দেখো, ইউ ডোন্ট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। হু ইজ দ্য স্পিকার, বক্তা এখানে কে? অ্যান্ড হু ইজ রেফার্ড টু অ্যাজ ইউ, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? হাউ ডিড দ্য স্পিকার মিট দ্য পারসন স্পোকেন টু, আর যে ব্যক্তির কথা বলছে কেমন করে তার সঙ্গে সাক্ষাৎ করেছিল। হোয়াট ডিড দ্য স্পিকার প্রমিস টু দ্য পারসন, আর ওই বক্তা কি প্রতিজ্ঞা করেছিল ওই ব্যক্তির কাছে। এ বিয়ার্ডেড ম্যান হু ওয়াজ এ সোর্ন এনিমি অফ দ্য জার ইজ দ্য স্পিকার হেয়ার, এটা মানে বুঝতেই পারছো। হেয়ার দ্য জার ইজ রেফার্ড টু অ্যাজ ইউ, এটাও বুঝতে পারছো। নেক্সট দেখো, দ্য বিয়ার্ডেড ম্যান ডিসাইডেড টু কিল দ্য জার, ওই বিয়ার্ডেড দাড়িওয়ালা লোকটা স্থির করেছিল জারকে হত্যা করতে, ফর টেকিং রিভেঞ্জ অফ হিজ ব্রাদার্স ডেথ সেন্টেন্স এক্সিকিউশন অ্যান্ড সিজিং হিজ প্রপার্টি, তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এবং তার সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য। দেয়ারফর হি হিড হিমসেলফ ইন এ বুশ হোল ডে, এই জন্য সে নিজে লুকিয়েছিল সারা দিন ধরে, ফর রিটার্নিং অফ দ্য জার, জারের ফেরার জন্য। অ্যাট দ্য ডেজ এন্ড, দিনের শেষে, হি কেম আউট অফ দ্য বুশ, সে বুশ ঝোপ থেকে বেরিয়ে এলো। দ্য জার্স বডিগার্ড রিকগনাইজড হিম, জারের বডিগার্ডরা তাকে চিনে ফেলল। দে ওন্ডেড হিম সিভিয়ারলি, তাকে মারাত্মকভাবে আহত করল। দি ওন্ডেড জার্স এনিমি এসকেপড ফ্রম দেম, ওই আহত জারের শত্রু তাদের হাত থেকে পালিয়ে গেল। অ্যান্ড রিচড দ্য হারমিটস হাট, এবং হারমিটের কুড়ে ঘরের কাছে পৌঁছালো। হোয়ার জার ওয়াজ ওয়েটিং, যেখানে জার অপেক্ষা করছিল, ফর দি আনসার্স অফ হিজ 3 কোশ্চেন্স, তার 3টে প্রশ্নের উত্তরের জন্য। হেয়ার দ্য স্পিকার মেট দ্য জার, এখানেই বক্তা জারের সঙ্গে সাক্ষাৎ করেছিল। দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিসড, ওই দাড়িওয়ালা লোকটি প্রস্তাব করেছিল, টু সার্ভ দ্য জার অ্যাজ এ স্লেভ, ওই জারের সেবা করবে কৃতদাসের মতো, ফর দ্য গ্র্যাটিটিউড অফ সেভিং হিজ লাইফ, তার জীবন বাঁচানোর কৃতজ্ঞতার জন্য। অ্যান্ড হি উড টেল হিজ সান, এবং সে তার ছেলেকেও বলবে টু ডু সো, এইরূপ করতে, আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে। এই প্রশ্ন কটা ইনশাল্লাহ যদি তোমরা করো এর মধ্যেই পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত।